আসসালামু আলাইকুম, সকলকে ওয়েলকাম করতেছি। আমি মোহাম্মদ নজরুল ইসলাম। আজকে আসলে আলোচনা করার যে টপিকটা নিয়েছি যে যারা সেকেন্ড টাইম দিবেন তারা কি কি বই পড়বেন এবং আমি কি কি বই পড়ে আসলে চান্স পেয়েছি। বাজারে তো বইয়ের শেষ নাই, এত বেশি বই যে আসলে আমরা কনফিউশন হয়ে যাই কোন বইটা থেকে পড়লে বেশি কমন পড়বে। আর মার্কেটিংটা যেভাবে হয় মানে আমাদেরকে বই কেনাতে এক প্রকার বাধ্য করে, যার কারণে এত টাকা পয়সা খরচ করে কি বই কিনবো এবং হচ্ছে বইটা বেশি ইফেক্টিভ এটা আমরা আসলে ভুলে যাই। আমি একদম নিরপেক্ষভাবে কোনো পাবলিকেশনের কথা হচ্ছে যে মাথায় না রেখে একদম নিরপেক্ষভাবে আমি কিভাবে পড়ে চান্স পেয়েছি, কোন বইগুলো ফলো করছি। অনেকে এটা ভালো লাগবে না, বলছে ভাই আসলে এটা কি বলতেছেন, এবং একজাক্টলি যেটা বাস্তবিকতা আমি সেটাই বলবো। সো এতটুকু শিওর থাকেন আমি কোনো প্রকাশনীর কাছ থেকে কোনো রকম ভাবে পার্সিয়ালিটি করব না। প্রথমে হচ্ছে বাংলার দিকে যাই। আমি সেকেন্ড টাইমের আরো অনেকগুলো কথা বলছি এর আগে কিভাবে কি শুরু করবেন। এখন আমি আজকে এক্স্যাক্টলি ওই কথাটাই বলতেছি যেটা আপনি যেই বইটা পড়বেন এতটুকু বলবো, অন্য কিছু আজকে আলোচনার টপিক না। প্রথমে হচ্ছে বাংলা। বাংলা কি পড়বেন? বাংলা হচ্ছে যে আপনি যেহেতু সেকেন্ড টাইমার আপনার কাছে একটা গাইড বই আছে। সেটা হতে পারে অভিযাত্রী, বাংলা বিচিত্রা, তারপর হচ্ছে অগ্রদূত, এমপি3, বাংলা বিসর্গ, প্যানাসিয়া, অনেক বাজারের গাইড বই। এরকম একটা গাইড বই আছে যেখানে বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় সবগুলোরই বিগত সালের কোশ্চেন গুলো আছে। ওই একটা বই তো আপনার কাছে আছে, তার মানে আপনাকে অন্তত এখন পর্যন্ত কোনো নতুন বই কেনার দরকার নাই বাংলা। এর সাথে বাংলা প্রথম পত্রের বোর্ড বই এবং হচ্ছে সহপাঠ, কবিতা, আরেকটা বই লাগবে নবম দশম শ্রেণীর নতুন এবং পুরাতন যে ব্যাকরণ বইটা আছে, এই বইটা লাগবে। এই বই তিনটা হলে আর কিছু দরকার নাই। তারপর হচ্ছে যে আপনার বাংলা বিচিত্রা এবং হচ্ছে ওই যে গাইড বই যেগুলো আছে এগুলো বই কিভাবে পড়তে হবে এর আগে আমি অনেকবার বলছি, ওটা আমি আজকে আলোচনা করতেছি না। সো আপনার স্ট্র্যাটেজি হচ্ছে বাংলা আগের যা বই আছে তাই পড়বেন, নতুন করে কোনো পড়ার দরকার নাই। একদম মানে হচ্ছে যে স্ট্রেট কথা। এরপরে ইংরেজিতে আসেন। ইংরেজিতে মাস্টার অথবা কম্পিটিটিভ অথবা হচ্ছে যে অ্যাপেক্স, এরকম অনেকগুলো বই বের হয়েছে, তবে আমার কাছে সবচেয়ে অথেন্টিক মনে হয় মাস্টার। এটা আমি হচ্ছে যে নীতিতে আমি কেন সারা বাংলাদেশ সবাই এটা স্বীকার করতে বাধ্য যে হ্যাঁ মাস্টার অন্য লেভেলের। এখন অনেকের এই মাস্টার বই নিয়ে অভিযোগ হচ্ছে ভাই এটা তো হাজার হাজার উদাহরণ। ভাই ইংরেজি প্র্যাকটিস করার জিনিস, ইংরেজি হুবহু কমন পড়ে বিষয়টা এরকম না। আপনি নিয়ম করছেন প্র্যাকটিস করতে থাকেন, এক্সাম্পল বেশি হলে তো বেশি ভালো। এখন আরেকজনের কথা হচ্ছে ভাই এই মাস্টার বইটা শেষ করব কিভাবে। মাস্টার বইটা আসলে খুব ইজিলি শেষ করা সম্ভব। আমরা ওই শুরু করতেছি না, মানে এটা শেষ করতেছি না, শেষ করা সম্ভব না এটা যতক্ষণ বলি এতক্ষণ যদি কেউ পড়তো ওর অনেকগুলো পেজ এতদিন পড়া হয়ে যেত। আর মাস্টার বইয়ের মধ্যে এখন ভকেবুলারি আছে। আমরা এখন কি বলি ভাই, কি ভকেবুলারি কোন বই থেকে পড়বো? ভকেবুলারির জন্য আলাদা বই কেনার কি দরকার ভাই? আমি এই জিনিসটাই তো বুঝি না। মানে অনেকেরই ফ্যামিলি সেকেন্ড টাইমে যারা হচ্ছে অনেকের ফ্যামিলি সমস্যা, ফ্যামিলিতে সেকেন্ড টাইম দিতে দিবে না। আপনারা এই মুহূর্তে গিয়ে বললেন যে আমি এখন সেকেন্ড টাইমে বই কিনবো, আমাকে অমুক ভকেবুলারি, তমুক ভকেবুলারি, অমুক শর্ট নোট, তমুক শর্ট নোট, এটা কিনবো, টাকা দাও। দিবে না। এত ঝামেলা তো সম্ভব নেওয়া সম্ভব না বাসা থেকে। তখন হচ্ছে দিবে, আপনার তখন হচ্ছে যে হতাশা হয়ে যান যে বই কেনার টাকা নেই, এটা ওটা পড়াশোনা হবে না। মাস্টার বইয়ে যে পরিমাণ ভকেবুলারি আছে এটা শেষ করলে তো নতুন কিছু ভকেবুলারি দরকার হয় না ভাই। এটাই সত্য কথা। ভকেবুলারি কিভাবে পড়বেন এটার ভিডিও আমি দিয়েছি, এক জায়গা থেকে দেখে নেবেন। সো মাস্টার বই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। জিকে। জিকে হচ্ছে যে আগের যে বইটা আপনার কাছে আছে, হচ্ছে যেমন হচ্ছে যে জুবাইয়ের জিকে হতে পারে, এমপি3 হতে পারে, বেসিক বুক হতে পারে, বাজারে যে কোনো প্রচলিত জিকে বই আছে এই বইটা। প্লাস সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার এসএসসির বোর্ড বই। এসএসসির বোর্ড বইটা অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, এসএসসির বোর্ড বইটা গুরুত্বপূর্ণ, এটা কেন গুরুত্বপূর্ণ এটা নিয়ে তো আমি কথা বলবো, তার আগে পরের স্লাইডটা দেখে আসি। কোশ্চেন ব্যাংক। কোশ্চেন ব্যাংক হচ্ছে কি কি? আপনার বিশেষ কোশ্চেন ব্যাংক, অলিখিত সিলেবাস, বিশেষ কোশ্চেন ব্যাংক পড়তে হবে। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংক পড়তে হবে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংক পড়তে হবে, রাজশাহীর কোশ্চেন ব্যাংক পড়তে হবে, জাহাঙ্গীরনগরের কোশ্চেন ব্যাংক পড়তে হবে। এখন অনেকে আমাকে কোশ্চেন করবেন ভাই আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইম নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংক কেন সলভ করবো, এটা অনেকের কোশ্চেন। ভাই সত্যি কথা, ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোর কলকাঠি নাড়ে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংক সলভ না করার সবচেয়ে বড় বোকামি। আমি কিন্তু বলতেছি না কোশ্চেন ব্যাংক পড়তে, আমি পড়তে বলতেছি না কিন্তু আপনাদেরকে, আমি আপনাদেরকে বলতেছি সলভ করতে। আপনি অবশ্যই সলভ করবেন, আপনারা অবশ্যই এটা সলভ করবেন, পড়বেন না অবশ্যই, আপনারা এটা সলভ করবেন। সলভ আলাদা জিনিস, আর পড়া পড়া আলাদা জিনিস। সো আপনারা কোশ্চেন ব্যাংকটা সলভ করবেন। চট্টগ্রামের কোশ্চেন ব্যাংকটাও ভালো করে সলভ করবেন, রাজশাহীটাও ভালো করে সলভ করবেন। জাহাঙ্গীরনগরে হচ্ছে যারা জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবেন না, সেক্ষেত্রে আপনার ম্যাথ পড়ার দরকার নাই, জেনারেল ম্যাথ এবং আইকিউ আছে, ওটা পড়ার দরকার নাই। সবচেয়ে অ্যালার্মিং যে বিষয় সেটা হচ্ছে আপনার এই যে বিশ্ববিদ্যালয় মার্কা বই পড়া যাবে না। বিশ্ববিদ্যালয় মার্কা কি? জাহাঙ্গীরনগর জিকে, রাজশাহী জিকে, চট্টগ্রাম জিকে, জাহাঙ্গীরনগর হচ্ছে যে ট্যাবলেট, জাহাঙ্গীরনগর বুলেট, এই টাইপের অদ্ভুত কিছু বই বাজারে বের হয়। এই বইগুলো থেকে পড়লে এক হচ্ছে যে চান্স হওয়ার সম্ভাবনা খুব কম, দ্বিতীয় হচ্ছে টাকা পয়সা নষ্ট, তৃতীয় হচ্ছে পুরো স্ট্র্যাটেজি নষ্ট, আপনার চান্সই হবে না, এই সবচেয়ে বড় ক্ষতি। টাকা পয়সা তো ক্ষতিটা হচ্ছে। এখন বল ভাই আপনি এগুলোর পথে কেন দাঁড়াচ্ছেন? আপনি একদম বাস্তবিক ভাবে ভালো করে বুঝে নেন। এই বইগুলোতে কিছু হচ্ছে যে আপনার স্পেশাল জিনিস আছে, মানে কিছু জিনিস টেকনিক্যালি দেওয়া আছে, এবং গুরুত্বপূর্ণ কিছু জিনিস দেওয়া আছে খুব টেকনিক্যালি, যেটা ইতিমধ্যে আপনি জানেন, বা হচ্ছে যে ওই তথ্যগুলো এমন কোনো বই নাই যে বই এই তথ্যগুলো নাই, এটা একটা। দ্বিতীয় হচ্ছে যে আপনার কি এখন তারা ক্রেডিট নেয় কোন জায়গায়? এই যে এই বইগুলো, এই বিশ্ববিদ্যালয়ের মার্কা বইগুলো, এখন বিশ্ববিদ্যালয়ের মার্কা বইগুলো কি হয় যে আপনারা ওরা কোশ্চেন অ্যানালাইসিস করে দেখে যে কোন টপিক থেকে কোশ্চেন আসতেছে, এবং ওই টপিকগুলো একটু সাজায় রাখে, এতটুকু, নতুন কিছু কাজ করে না। এবং ওই টপিকগুলো থেকে প্রশ্ন প্রতিবারই আসে। ওটা হচ্ছে যে আপনার কিছু কমন, যেমন সংবিধান থেকে আপনার জাহাঙ্গীরনগর আইনটা আসবেই, এটা আপনি যেই বই থেকে না পড়েন না কেন। এখন ওই যে কয়েকটা কোশ্চেন সব বই আছে, ওইটা সবাই ওই ক্রেডিটটা নেয়। আচ্ছা, এরপরে দেখেন যখন আপনি এই একটা বই, ওই জাহাঙ্গীরনগর মার্কা একটা বই পড়ে শেষ করলেন, বা ঢাকা রাজশাহী মার্কা একটা বই পড়ে শেষ করলেন, তখন কি হবে? আপনার বাকি বিষয়গুলো থেকে কিন্তু আপনি সরে আসলেন। আর আপনার কি মনে হয়, আপনার যতটুকু আপনি এই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে গিয়ে বুঝছেন, এখন জাহাঙ্গীরনগরে আপনার হচ্ছে যে সাভারে অনেকগুলো লাইব্রেরি আছে, এবং ওই জাহাঙ্গীরনগর মার্কা বইগুলো সাভারের লাইব্রেরিতে পাওয়া যায়। জাহাঙ্গীরনগরে যে টিচাররা কোশ্চেন করবে, ওনারা কি সাভারে গিয়ে বলবে যে ভাই জাহাঙ্গীরনগর মার্কা যতগুলো বই আছে ওগুলো আমাকে দেন, আমি কোশ্চেন করবো? আপনার কি স্বল্প জ্ঞান বা গভীর জ্ঞানে এতটুকু মনে হয় যে স্যাররা গিয়ে ওই লাইব্রেরি থেকে এই বইগুলো কালেক্ট করে নিয়ে এসে আপনার কোশ্চেন করবে? স্যাররা কিন্তু এই কাজটা করবে না। স্যাররা কি করবে? স্যাররা এই কাজটা করবে, আপনার এসএসসির যে বোর্ড বইগুলো আছে, ওনাদের কাছে এরকম রেফারেন্স কোনো বোর্ড বই আছে, আর ওই বোর্ড বইগুলো থেকে কোশ্চেন করবে। তারা কোশ্চেন করবে পত্রিকার রেফারেন্স থেকে, তারা কোশ্চেন করবে বিবিসি বাংলা সংবাদপত্রের মাধ্যম থেকে, তারা এরকম হচ্ছে যে শক্ত এভিডেন্স, রেফারেন্স, যেই সোর্স গুলো আছে, ওই সোর্স গুলো থেকে ওই কোশ্চেন, ওই মশলা মাখানো ছোট চড়ি বই থেকে কোশ্চেন করবে না, এটাই স্বাভাবিক। তখন বলবেন যে ভাই ওইগুলো বইতে কোশ্চেন যে কমন আসে, আপনি যদি নিজেও একটা বই লেখেন বা কিছু একটা নোট করেন, আপনার খাতা থেকেও কিছু কোশ্চেন কমন আসবে, কারণ ওই কোশ্চেন গুলো গুরুত্বপূর্ণ এবং সব জায়গায় সব সময় আসে। এখন এসএসসির বোর্ড বই আপনার কাছে সবগুলো নেই, আপাতত যেই বইগুলো আছে এই বইগুলো পড়েন। আপনার এসএসসির ইতিহাস বই, এসএসসির ইতিহাস এবং পরিণীতি বই থেকে কোশ্চেন আসে নাই এমন কখনো ঘটে নাই। এসএসসির ইতিহাস এবং আপনার পরিণীতি, ভূগোল, এখান থেকে কোশ্চেন মাস্ট বি আসবে, মাস্ট বি আসবে। আপনারা এই বইটা পড়তেছেন না, আপনারা বই পড়তেছেন কি অন্য বইগুলো, ওইগুলো আপনার এভিডেন্স না, ওইগুলো হচ্ছে শক্ত রেফারেন্স না, ওই বই থেকে কোশ্চেন আসার সম্ভাবনা নাই। আমরা বলতেছি ওইগুলো থেকে কোশ্চেন আসে কোনটা, ওই যে কিছু কোশ্চেন কমন টপিক থাকে, কমন টপিক থেকে ওগুলো থেকে আসে। সো এখনো আপনার হাতে প্রচুর প্রচুর সময় আছে, এই সময়টাতে এসএসসির বোর্ড বইগুলো, আমি কি করছি, এই এসএসসির বোর্ড বইগুলো পড়বেন, একটা অধ্যায় পড়ার পর নিজে নিজে ওখান থেকে এমসিকিউ তৈরি করবেন, নিজে নিজে খাতায়, ওখান থেকে হচ্ছে আপনি পরীক্ষা দেন, এমসিকিউ পরীক্ষা দেন। সবচেয়ে ভালো হয় আপনি যদি রিটেন পরীক্ষা দেন, রিটেন মানে হচ্ছে অপশন থাকবে না, আপনি হচ্ছে যে কোশ্চেন লিখে যাবেন এবং হচ্ছে রিটেন পরীক্ষা দেবেন। রিটেন পরীক্ষা দেন তাহলে হচ্ছে আপনার আসলে খুবই ভালো হয় যদি আপনি রিটেন পরীক্ষা দেন। সো এই কাজটা করবেন, এই হচ্ছে আমার টেকনিক। তাহলে মোরাল অফ দ্য স্টোরি দাঁড়ালো দাঁড়ালো হচ্ছে আপনার এখন কোনো বই কিনতে হবে না, কিনতে হবে না, একদম না, কিনতে হবে না, একদম বই কিনতে হবে না।
আমি এই বই কেনার পক্ষে না। আচ্ছা, এখন আরো কিছু কারণ আছে কেন আমি বই কিনতে নিষেধ করতেছি। এই যে এখন আলোচনা চলতেছে যে হচ্ছে পরীক্ষা হবে, এটা হবে, ওটা হবে, এবং হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের হচ্ছে মানবন্টন চেঞ্জ, এত কিছু যে চেঞ্জ হতে পারে, যখন বাংলাদেশে অনেক কিছুই ঘটনা ঘটতে পারে। আপনারা এখন বই কিনলেন এবং হচ্ছে যে আপনার হচ্ছে ওই যখন সিলেবাস চেঞ্জ বা কিছু হবে তখন আবার নতুন বই কিনতে হবে। আচ্ছা, এর আগেও আরেকটা কথা, আপনার কি মনে হয় এই পরীক্ষা শেষ হওয়ার হচ্ছে 15 থেকে মানে 1 মাস হয়েছে, 1 মাস ধরলাম, 2 মাস হয়েছে, এই 2 মাসের মধ্যে সেকেন্ড টাইমের জন্য আলাদা করে কোনো প্রকাশনী বই বানাইছে? একটা প্রকাশনী বই বানায় নাই। আগে যা ছিল ওই বইটাই কোনো সেকেন্ড টাইমের মলাট লাগাই দিছে, বা হচ্ছে যে নতুন সংস্করণ অথবা হচ্ছে সামনে একটা আপনার কোশ্চেন ব্যাংকের কিছু আনে দিছে, ওই বই, নতুন কোনো বই নাই। তাহলে আপনার বই টাকা নষ্ট করে লাভটা কি? এই জিনিসটা ভালো করে বুঝেন আপনি। আপনার কাছে যে বইগুলো আছে, সত্যি করে বলছি, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, ওই বইয়ের মানে 20% পড়া আপনার মাথায় আছে, আর বাকি 20% মানে হচ্ছে যে মুখে আছে কিন্তু মাথায় নাই। কেমন? আপনি পড়ছেন, ভাষা ভাষায় পড়ছেন, আপনাকে আমি আহ, একটা, আপনি হচ্ছে আজকে এই ভিডিওটা দেখার পর, এই ভিডিওটা দেখার পর আপনি একটা জিকে বই থেকে একদম পুরো বই থেকে অল্টারনেটিভ ভাবে অপশন ছাড়া 50টা কোশ্চেন লিখবেন। 50টা কোশ্চেন লিখার পরে বই বন্ধ করে 50টা কোশ্চেন উত্তর করবেন, দেখবেন কতগুলো ভুল করেন। হয় বানান ভুল করবেন, মানে ভুল করবেন, অবশ্যই ভুল করবেন। সো আপনার প্রিপারেশনটা এই জায়গায় ঘাটতি। আমরা হচ্ছে ভাষা ভাষা পড়ে থাকি, যার কারণে পারি না। গুচ্ছের ক্ষেত্রে তো আপনার বোর্ড বই ভিত্তিক সব জিকে আসবে, তো আপনি বোর্ড বইগুলো পড়ে শেষ করেন। বাংলার ক্ষেত্রে বাংলা যে বলে মুখস্থ করতে হয়, এখন আপনাকে যে আমি যদি বলি যে হচ্ছে আপনার বোর্ড বইয়ের গল্পগুলো ভালো করে বলতে, এই ধৈর্য আপনাদের থাকবে না। ও ভাই সব পড়াই আছে, কিন্তু ওইখান থেকে ভিতর থেকে কোশ্চেন আসবে। বিসিএস কোশ্চেন ব্যাংক এটা হচ্ছে অলিখিত সিলেবাস, বিসিএস কোশ্চেন ব্যাংক অলিখিত সিলেবাস, এখান থেকে কোশ্চেন আসবেই। বিসিএস কোশ্চেন ব্যাংক থেকে কোশ্চেন আসবেই, এই বিসিএস কোশ্চেন ব্যাংক থেকে, এটা ভালো করে শেষ করেন। রাজশাহী এবং চট্টগ্রাম বাংলা সাহিত্য থেকে কোশ্চেন আসে, এই বাংলা সাহিত্য শুধুমাত্র বিসিএস যে কোশ্চেন গুলো আসছে এগুলো পড়লেই এনাফ, আর কিছু পড়তে হবে না। এই হচ্ছে আমার হচ্ছে যে বুক লিস্ট। বুক লিস্ট যদি আমি এক কথায় বলি কি কি বই পড়তে হবে আর কি কিনতে হবে, প্রথম এক কথায় বলতে গেলে কোনো বই কিনতে হবে না, যা আছে তাই আবার ভালো করে শেষ করেন। ইন্টার এবং এসএসসির বোর্ড বইগুলো পড়েন, আর লিখিত প্রিপারেশনের চেষ্টা করেন, এতে অ্যাকুরেট ভালো হবে। আমি বলতেছি না লিখিত আসবে, লিখিত আপনি প্রিপেয়ার থাকেন, যেন অন্যজন যখন একটা কোশ্চেনের অপশন নিয়ে কনফিউজ হবে, ওই স্বপ্নটাতে আপনি ওই কোশ্চেনটা শতভাগ অ্যান্সার করতে পারবেন। যারা ফার্স্ট টাইমার ওরা এমসিকিউ পড়বে, আপনি ওই কোশ্চেনটাই লিখিত প্রিপারেশন নেওয়া আছে, আপনার বানান সহ মুখস্থ আছে, এগিয়ে থাকবে কে ভাই? আপনার ভর্তি পরীক্ষার সিস্টেমটা হচ্ছে একজন কাকে ঘাড় ধরে বের করে দিয়ে আপনাকে ওই জায়গায় হচ্ছে স্থান করে নিতে হবে, একজন কাকে কিক মেরে উড়িয়ে দিয়ে আপনাকে ওই জায়গায় স্থান নিতে হবে। আপনি যতক্ষণে ওই অপশন নিয়ে ভাববেন যে এত তারিখ হলো নাকি এত তারিখ হলো, আরেকজন ওর আগে আপনার ভাবার আগেই অ্যান্সার করে বসে আছে, এগিয়ে থাকবে কে ভাই? চান্সও বেকার। এটা হচ্ছে চরম বাস্তবতা। তো হচ্ছে আরেকজন ওরকম হার্ড প্রিপারেশন নিচ্ছে, ও হচ্ছে লিখিত প্রিপারেশন নিচ্ছে, বানান সহ মুখস্থ করতেছে। আপনি সমাসের হচ্ছে যে আপনার হচ্ছে তুষার শুভ, তুষার শুভ, এটা হচ্ছে আপনি জাস্ট প্রিলির জন্য পড়তেছেন, মানে অপশনটা মুখস্থ করতেছেন। ও ওটা ব্যাস বাক্য করে হচ্ছে খাতায় লিখতেছে। আপনি প্রকৃতি পড়তে জাস্ট অপশন পড়তেছেন, আরেকজন প্রকৃতি পড়তে ব্যাস বাক্য খাতায় লিখতেছে, সন্ধি বিচ্ছেদ আপনি জাস্ট মুখস্থ করতেছেন, আরেকজন নিয়ম সহ খাতা লিখতেছে। এগিয়ে থাকবে কে ভাই? এটা হচ্ছে বাস্তবতা, আপনারা এই জিনিসটাই বুঝেন না, আর এই জন্যই চান্সটা হয় না। আমার কথা হচ্ছে যে খুব তেতা এবং খুব বাস্তবিক, খুব রোশ মাখালো না, খুব হচ্ছে যে এটা করতে হবে ওটা করতে হবে একদম পাহাড় ফাটায় ফেলতে হবে, কিছু এরকম না, খুব সিম্পল একটা কাজ করবা, আমার কাজগুলো খুব সিম্পল। সো যাদের ভালো লাগবে ভাই, কোনো কোশ্চেন করলে অবশ্যই কোশ্চেন গুলো কমেন্টে করবা, আমি এসে দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।